রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ফাঙ্গাস মাছের ঝোল। আজ বানাবো ফাঙ্গাস মাছের ঝোল। ওইটাকে অনেকে ফাঙ্গাস মাছও বলে, আবার কেউ কস মাছও বলে। আমাদের এখানে কস মাছ বলে। তো এরকম বড় বড় দেখো মাছটা যে ভালো, এই যে গোল গোল দেখো মাছটা, তো এরকম। আর এই মাছটা না বড় না হলে খেতে ভালো লাগে না। তো এই ফাঙ্গাস মাছ এনেছে, ফাঙ্গাস মাছ। আর লাগবে মটরশুঁটি, লাগবে আলু, আদা আর পেঁয়াজ। এই দিয়েই আমি আজ বানাবো ফাঙ্গাস মাছের ঝোল। কড়াইতে আমি মাছটা ভাজার জন্য, কড়াইটা গরম আছে, মাছটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। বেশি না, 1.5-2 চামচ, কেন কি এই মাছ থেকে তেল বেরোয়। আর আমি মাছগুলি এইভাবে হলুদ লবণ মেখে নিয়েছি। এখন আমি মাছগুলিকে ভেজে নিব। এই মাছগুলি একটু ভেজে নিই। আমি এইভাবে 2 সাইড লাল লাল করে মাছগুলি ভেজে নিলাম। তো এখন আমি সবগুলি মাছ ভাজা এভাবে উঠিয়ে নিই। এই মাছ ভাজার তেলেই আমি তেজপাতা 2টো ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিব আলু। এই আলুটা আমি একটু ভালো করে ভেজে নিই। আলুটা মোটামুটি ভাজা হয়েছে। এখন আমি তাতে দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব হলুদ, আর দিয়ে দিব আমি এখানে পেস্ট করেছি আদা আর পেঁয়াজের পেস্টটা, আর দিব লাল লঙ্কার গুঁড়া আর জিরের গুঁড়ো আধা চামচ, লাল লঙ্কার গুঁড়া যে যেমন ঝাল খায়, আর মটরশুঁটিটা 2 মুঠ মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো কত তেল বেরিয়েছে, এই মাছগুলি থেকে খুব তেল বেরোয়, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি তাতে দিয়ে দিব জল। বেশি জল লাগবে না, ধরো 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। দিয়ে যখন অল্প জল দিয়েছি তো তাই সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। তো এখন আমি এই আস্তে আস্তে মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিটের মতন হতে দিব। তো তাতে আমার ঝোলটাও হয়ে যাবে, আর মাছগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এটাকে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য হতে দিই। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, কিনারে কিনারে তেল এসে গেছে, আমাদের কমপ্লিট হয়ে গেছে ফাঙ্গাস মাছের ঝোল। এখন আমি তাতে সামান্য আধা চামচেরও কম শাহি গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দেব। এই আমাদের কমপ্লিট ফাঙ্গাস মাছের ঝোল।